হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার অবস্থা ভয়াবহ। ঈদের ছুটি শুরু হয়ে গেছে অলরেডি। নাচতে নাচতে পুরান ঢাকায় চলে গিয়েছিলাম ফাঁকা রাস্তায় এনজয় করার জন্য। কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, এই সব কিছু নিয়ে থাকছে কিন্তু আজকের পুরো ভিডিওটা। সো দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমার দিনের শুরুটা হয়েছিল টেস্টি ট্রিট থেকে। আমি গিয়েছিলাম তাদের বনানী ব্রাঞ্চে। বেকারি সেকশন থেকে নিয়েছিলাম একটা ইরানি বান, আর তার সাথে ছিল একটা মিল্ক কেক। বনানী ব্রাঞ্চটা সবসময়ই বেশ খোলামেলা, ভালোই লাগে। আর এখন আসি তাদের এই ইরানি বনটা নিয়ে। আমি না প্রথমে ভেবেছিলাম মেবি একটু হার্ড হবে, বাট এটা টাচ করার পরে দেখলাম এটা খুবই সফট এবং বেশ ফ্লেভারফুল। মিল্ক কেকটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। মিল্ক অথবা সোপ টাইপের কেক যাদের পছন্দ তাদের কাছে এটা মেবি ভালো লাগবে। এখন চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পুরান ঢাকাতে। ক্যান ইউ ইম্যাজিন, মাত্র 1 ঘন্টায় আমি গাজীপুর থেকে পুরান ঢাকা গিয়েছিলাম। ইয়েস, ইউ হ্যাড দ্যাট রাইট। পুরান ঢাকা আমি গিয়েছিলাম হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য। এর আগেও আমি পুরান ঢাকা গিয়েছিলাম, তবে খেয়েছিলাম হাজি বিরিয়ানি। সো এখন চিন্তা করলাম ওইটা যেহেতু একবার ট্রাই করেছি, ওয়াই নট হানিফ বিরিয়ানিটা একবার ট্রাই করা যাক। সো পুরান ঢাকার নাজিরা বাজার থেকে আমি হানিফ বিরিয়ানিতে চলে যাই। বাইরেই দেখতে পাচ্ছেন কী পরিমাণ রাশ। ঈদের জাস্ট একদিন আগে ঢাকা যখন পুরোপুরি ফাঁকা, তখনও কিন্তু এই পরিমাণ ভিড় ছিল। যেহেতু নর্মাল দিনে গেলে এখানে বসার জন্য জায়গাই পাওয়া যায় না, সো এখানে আমি ফাঁকা পেয়ে তো খুব খুশি হয়ে গিয়েছিলাম। মেনু থেকে প্রথমেই আমি অর্ডার করে দিয়েছিলাম এই স্পেশাল বোরহানি, সাথে ছিল ওনাদের সেই স্পেশাল বিরিয়ানি। এটা এত লাইট ফ্লেভার ছিল, মানে এত কম মশলাযুক্ত, আপনি অনেকগুলো খেতে পারবেন। অনেকগুলো পরিমাণ খাওয়ার পরেও আপনার কাছে মনে হবে এখনও মনে হয় আপনি কিছুই খাননি। পয়েন্ট টু বি নোটেড, তারা কিন্তু এক্সট্রা কোনো সালাদ আপনাকে প্রোভাইড করবে না, শুধু লেবু আর কাঁচামরিচ, দ্যাটস ইট। আমার কাছে এখানে যাওয়ার পরে কলকাতায় আমরা কিছু ভিডিও দেখি না, খুব মানে পুরানো আমলের কিছু বাংলা হোটেল থাকে, তথাকথিত একটা পরিবেশ। আমার কাছে কিন্তু এই পুরান ঢাকাটাকে বা এই দোকানগুলোকে ঠিক সেরকম মনে হয়েছে। 90-এর দশকে যেমন ছিল এখনও ঠিক সেরকম। সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে, একটা পুরানো আমলের ফিল আসলে পাওয়া যায়। সাথে নিয়েছিলাম একটা মাউন্টেন ডিউ। সেখান থেকে বের হয়ে যাচ্ছিলাম নীলক্ষেতে যাওয়ার উদ্দেশ্যে। সো রাস্তায় ঘোড়ার গাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়, আরও অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। ইউজুয়ালি ঢাকা তো এত ফাঁকা পাওয়া যায় না, আর যেই জায়গাগুলোতে এত রাশ থাকে সব সময়, সেই জায়গাগুলো যদি হঠাৎ করে এরকম ফাঁকা পাওয়া যায়, তখন খুশিতে এমনি নাচতে ইচ্ছা করে। টিএসসির পাশ থেকে যাব আর টিএসসিতে দাঁড়াবো না, এত আনরোমান্টিক কিন্তু আমি না। টিএসসিতে গেলে মেয়েদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ফুলের দোকানের পাশে দাঁড়িয়ে পড়া। আমিও ব্যতিক্রম না, ফুলের দোকানগুলোর পাশে দাঁড়িয়ে পড়লাম। তারপরে চলে আসলাম কাউসার মামার পানিপুরি খাওয়ার জন্য। টিএসসিতে যাবেন, কাউসার মামার বোম্বাই মরিচের পানিপুরি খাবেন না, এরকম মানুষ মনে হয় 2টা নাই। তো কাউসার মামাকে খুঁজে পেলাম। তারপরে আমি তার কাছ থেকে অর্ডার করে দিলাম 1 প্লেট ছোটো ফুচকা। আমার পেটে, টু বি ভেরি অনেস্ট, একদমই জায়গা ছিল না, বাট ওনার এই বোম্বাই মরিচের পেস্ট দেখার পর আমার কাছে মনে হলো 1 প্লেট খাওয়া দরকার। তো 1 প্লেট নিলাম। আমাকে বলেছিলাম একদম হালকা একটা ঝাল দিতে। এটা হচ্ছে হালকা ঝালের অবস্থা, জাস্ট মরিচ বাটা টকের মধ্যে গুলিয়ে দেওয়া। এইটা যখন মুখে দিলাম, এটার যে ঝাঁজ, এটার যে ঘ্রাণ, ভাই রে, পুরা গলা থেকে পেট পর্যন্ত জ্বলতে জ্বলতে যাচ্ছিল। ভয়ঙ্কর মজা যেটাকে বলে আর কি। এটা খাওয়ার পরে আমি পুরাটা শেষ করতে পারিনি, আমার আরও অনেক কিছু খাওয়ার প্ল্যান ছিল, বাট এটা খাওয়ার পরে আমার মুখ, গলা, চোখ, নাক সব কিছু ঝালে ছারখার হয়ে যাচ্ছিল। পাশে ছিল গরম, সব কিছু মিলিয়ে মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। সো পাশ থেকে একটা ঠান্ডা আরসি এনে খাওয়া শুরু করলাম। তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর তারপরে চলে আসলাম নিউ মার্কেট বা নীলক্ষেত। সেখান থেকে আমার 3rd ইয়ারের বইগুলো কিনলাম।
বইগুলো কেনা শেষ করে চলে আসলাম রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবরে ধানমন্ডি এরিয়াতে গেলে আমাকে রবীন্দ্র সরোবর যেতেই হবে চা খাওয়ার জন্য। আমি মাঝে মাঝে কয়েকশো কিলো চালিয়েও যাই শুধুমাত্র রবীন্দ্র সরোবরের চা খাওয়ার জন্য। সো রবীন্দ্র সরোবরে যারা যাবেন এই দোকান থেকে চা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, সেটা আমি সবসময় রেকমেন্ড করি। আর তারপরে বাসা যাওয়ার পালা। রাস্তা এত ফাঁকা ভাই, সেই মজা।